আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام নাই মাসের বক্তব্য শুনবো না কে দেখলি فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونشكر لي ولوالدي صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم هما جنتك أولادك أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপাসনা আরাধনা সম্প্রদায় প্রশংসা সেই বিশ্বের নিয়ন্ত্রণ প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সমগ্র সৃষ্টিজী যার কারে কোনো প্রার্থনা যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য পাহাড় নক্ষত্র কিছুই রাজনীতিত হয় না তাই আমরা সকলেই তার শুকরিয়া শরীক করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত প্রতীকের পথে বিশারিত রূপে। এর উপাধি ছিল আল আমিন সাদিক, সত্যবাদী, আমানতদার, যারাকে সিজন না করলে আকাশ পাতাল পাহাড় পর্বত চন্দ্র সূর্য এমনকি মানব দানব কিছু সৃষ্টি করা হতো না। তাই তার ইশারে সকলে একইভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আজকের এই অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব এবং আমার সাথে শিক্ষক মন্ডলী এবং বিচক্ষণ বিচারক মন্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত আমার সাথী ভাইরা অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আলোচ্যের বিষয় পিতামাতার হক ও অধিকার, আল্লাহ সর্বক্ষণ সাহায্যকারী। এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম